আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব, গত টিউটোরিয়ালে আমরা দেখছিলাম আমরা কিভাবে ফ্লুইড ইঞ্জিন এবং ক্লাসিক ইঞ্জিন নিয়ে কাজ করি। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব নেক্সট স্টেপ। আচ্ছা, তো ফ্লুইড ইঞ্জিন আর ক্লাসিক এডিটর নিয়ে আমাদের ডিসকাস করা শেষ। আমরা এখন স্কোয়ার স্পেসের যেই বেসিক জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা চলে যাই পেজেসের আন্ডারে এবং এইখানে মেইন নেভিগেশন হলো আমাদের ওয়েবসাইটে আমরা যেই পেজগুলা মেক করতে যাচ্ছি সেগুলো আমরা এখানে রাখবো। মেম্বার্স এরিয়ার আন্ডারে আমরা যদি কখনো কোর্সের ওয়েবসাইট মেক করি তাহলে অবশ্যই আমরা মেম্বার্স এরিয়ার আন্ডারে রাখবো, অথবা মেম্বারশিপ ওয়েবসাইট। এবং নোট লিঙ্কে যেই পেজগুলো আমাদের এক্সট্রা পেজ আমরা ওয়েবসাইটে শো করাইতে চাচ্ছি না সেই পেজগুলোকে আমরা নোট লিঙ্কের আন্ডারে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি চাচ্ছি এখন একটা হোম পেজ বানাইতে চাচ্ছি। তাহলে একটা নতুন পেজ আমরা কিভাবে নিব? জাস্ট এখানে প্লাস আইকনে একটা ক্লিক করব এবং এইখান থেকে আমরা দেখব যে ব্ল্যাঙ্ক পেজ লেআউট, শিডিউলিং, ব্লগ, স্টোর, পোর্টফোলিও, ইভেন্টস, ভিডিওস, ফোল্ডার, লিঙ্ক। আচ্ছা, এইগুলার কোনটার কি কাজ আমরা এক এক করে দেখব সবগুলাই, ঠিক আছে? আমরা যদি দেখি ব্ল্যাঙ্ক পেজ, তার মানে আমরা বুঝতেই পারতেছি যে এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। তারপরে হইলো এখানে আছে পেজ লেআউটস, এটাতে যদি আমরা ক্লিক দিই আমরা দেখব এখানে প্রিমেড কিছু পেজ এখানে দেওয়া আছে। আমরা আমাদের লেআউটের সাথে সামঞ্জস্য রেখে আমরা যে কোনো একটা পেজ এখান থেকে ক্রিয়েট করতে পারবো। এবং এইটার আন্ডারে যখন আসবো তখন আমরা দেখব যে জেনারেল পেজ আছে, এখানে অ্যাপয়েন্টমেন্ট পেজ আছে। আমরা যদি এখানে দেখি যে কিছু অ্যাপয়েন্টমেন্ট পেজ, মানে আপনারা যদি কখনো বুকিং ওয়েবসাইট মেক করেন তাহলে এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট পেজ নিয়ে কাজ করতে হবে। তারপর আমরা যদি দেখি এখানে অ্যাবাউট পেজ আছে, তার মানে অ্যাবাউট পেজের সাধারণত এখানে কিছু প্রি লেআউট দেওয়া আছে, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। এখানে কন্ট্যাক্ট পেজ আছে, কন্ট্যাক্ট পেজের কিছু অটো লেআউট দেওয়া আছে, আমরা এই লেআউটগুলো ইউজ করতে পারবো এবং এগুলোকে কাস্টমাইজ করতে পারবো। ঠিক সেম সার্ভিস, মেম্বার এরিয়া, এখানে মেম্বারশিপের কিছু দেওয়া আছে, গ্যালারি দেওয়া আছে, আমরা এখান থেকে প্রিমেড গ্যালারি পেজ নিয়ে কাজ করতে পারবো। টিম পেজ দেওয়া আছে, রিভিউ পেজ দেওয়া আছে, মেনু পেজ দেওয়া আছে, রিজার্ভেশন, ফ্যাক্স, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে? এইগুলা হচ্ছে সব ফ্লুইড ইঞ্জিনের। আপনারা যদি চান আপনারা ক্লাসিক এডিটর নিয়ে কাজ করবেন তাহলে অবশ্যই এখানে ক্লাসিক এডিটরে যখন আমি ক্লিক করব তখন এখান থেকে ক্লাসিক এডিটরের যেই প্রিমেড পেজগুলো আছে সেগুলো নিয়েও আমরা এখানে কাজ করতে পারবো। জেনারেল পেজ আছে, অ্যাপয়েন্টমেন্ট, অ্যাবাউট, কন্ট্যাক্ট, সার্ভিস, মেম্বার এরিয়া, ঠিক সেম জিনিসগুলো আমরা ক্লাসিক এডিটর দিয়েও মেক করতে পারবো, ঠিক আছে? সো ইটস আপ টু ইউ, আপনি কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, ফ্লুইড ইঞ্জিন না ক্লাসিক এডিটর। এখান থেকে লুকটা চেঞ্জ করে দেওয়া যাবে, আপনি একসাথে অনেকগুলো দেখতে চাইলে একটা একটা করে যদি দেখতে চান, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন যে কাজটা করব, আমরা এখানে যদি একটা নতুন পেজ এড করতে চাই তাহলে আমরা ব্ল্যাঙ্ক পেজ দেখলাম, পেজ লেআউট দেখলাম, শিডিউলিং বলে দিছি যে আপনি এখান থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট পেজ ক্রিয়েট করতে পারবেন। এবং এরপরে যদি আমরা যাই ব্লগ, আপনি যদি কখনো আপনার ওয়েবসাইটে ব্লগ এড করতে যান, যে ব্লগিং পেজ চাচ্ছেন যেখানে হচ্ছে কন্টিনিউয়াসলি কিছু লেখালেখি করবেন, তাহলে অবশ্যই আপনাকে ব্লগ নিয়ে কাজ করতে হবে। এরপরে আছে হলো স্টোর মানে হলো অনলাইন স্টোর অথবা ই কমার্স ফাংশনালিটি। আপনি যদি আপনার ওয়েবসাইটে একটা ই কমার্স পেজ অ্যাড করতে চান যেখানে আপনার ক্লায়েন্ট বিভিন্ন কিছু সেল করবে, এটা হইতে পারে ফিজিক্যাল প্রোডাক্ট অথবা ডিজিটাল প্রোডাক্ট, সেগুলো নিয়ে পরে আলোচনা করবো, সমস্যা নাই। এবং এখানে পোর্টফোলিও আছে যেখানে আপনি আপনার মনে করেন যে আপনার রিসেন্ট যে কাজগুলো আছে সেগুলো আপনি সেখানে শো করে দিচ্ছেন, এগুলো বিষয়েও আলোচনা করব। তারপরে এখানে হলো ইভেন্ট আছে, আপনি যদি ইভেন্ট নিয়ে কাজ করতে চান
যে আপনার ওয়েবসাইটে আপনার সামনে একটা ইভেন্ট আছে, সেটাকে আপনি লিস্ট করে দিতে চাচ্ছেন, সেটা নিয়েও কাজ করতে পারবেন। এখানে ভিডিওস আছে, আপনি আপনার ওয়েবসাইটে ভিডিওস যদি অ্যাড করতে চান, যে ভিডিওস একটা পেজ অ্যাড করতে যাচ্ছেন, সেটাও অ্যাড করতে পারবেন। ফোল্ডার হইলো সাধারণত ড্রপডাউনের ক্ষেত্রে ইউজ হয়, সেটা নিয়েও আলোচনা হবে। এবং লিঙ্ক হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে যদি এক্সটার্নাল একটা লিঙ্ক অ্যাড করতে চান, তাহলে সেটা অ্যাড করতে পারবেন। তো এগুলো নিয়ে আলোচনা করলাম, এখন আমরা এগুলো অ্যাড করবো কীভাবে সেটা দেখি, ঠিক আছে। ব্ল্যাঙ্ক পেজে যদি আমি একটা ক্লিক দিই, এখানে তখন আসবে যে আপনি এই পেজের নামটা কী দিতে যাচ্ছেন। আমি হোম দিলাম। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করতেছেন যে বাম সাইডে উইডিংয়ের বাম পাশে হইলো একটা হোম আইকন আছে, ইটস মিন এটা হইলো হোম পেজ। আপনি যদি এখন এই হোম পেজ বলতে এটা হইলো মেইন পেজ। আপনার ওয়েবসাইটের যখন ডোমেইনটা লোড হবে, তখন কোন পেজটা আপনি শো করাইতে চাচ্ছেন সেটা হইলো এই হোম যে আইকনটা আছে সেটাই ইন্ডিকেট করে দিচ্ছে। এখন আপনি যদি হোম পেজটাকে মেইন পেজ হিসেবে আপনার ডোমেইন যখন লোড হবে, তখন এই ব্ল্যাঙ্ক পেজটাকে আপনি শো করাতে যাচ্ছেন, তাহলে আপনাকে কী করতে হবে, সিম্পলি এখানে গিয়ার আইকনে ক্লিক দেবেন, গিয়ার অথবা সেটিংস আইকন, এখানে ক্লিক দেওয়ার পরে আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। এখানে দেখবেন সেট এজ হোম পেজ আছে। সো এইখানে জাস্ট একটা ক্লিক করে দিব, কনফার্ম করে দিব, তাহলে এখন এই পেজটা হয়ে গেল আমাদের মেইন পেজ। দেখেন এই যে হোম আইকনটা এই পেজটার বাম পাশে এসে গেল। তার মানে এখন যখন আপনার ওয়েবসাইটের ডোমেইনটা লোড হবে, তখন এই ব্ল্যাঙ্ক পেজটা শো করাবে প্রথমে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করা দেখলাম। এখন আমরা দেখব পেজ লেআউট, মানে অটোমেটিক যে পেজগুলো ক্রিয়েট করা আছে সেগুলো। লাইক আমরা একটা অ্যাবাউট পেজ ক্রিয়েট করতে চাচ্ছি, এখান থেকে একটা লেআউট নিয়ে নিলাম এবং এখানে নাম দেওয়ার অপশন আসবে, আমরা দিয়ে দিলাম অ্যাবাউট আস। এখানে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আপনি যখন এই পেজগুলো মেইন নেভিগেশনের আন্ডারে অ্যাড করবেন, তখন দেখেন এগুলো এক এক করে অ্যাড হয়ে যাচ্ছে। এখানে আপনি যদি হোম পেজটাকে সবার উপরে চান, জাস্ট এটাকে ধরে উপরে নিয়ে যাবেন, তাহলে হোম পেজটা প্রথমে চলে আসলো এবং আপনার মেনুটা অটোমেটিক্যালি ক্রিয়েট হচ্ছে এখানে। এখন আপনি চাচ্ছেন অ্যাবাউট পেজটা থাকবে, কিন্তু অ্যাবাউট পেজটা হোম পেজে শো করাবে না, মেনুতে শো করাবে না, সরি। সো আপনি এক কাজ করবেন, অ্যাবাউট কাজটাকে ধরে নোট লিঙ্কের আন্ডারে নিয়ে আসবেন, তাহলে এই পেজটা থাকবে বাট মেনুতে শো করাবে না। আচ্ছা, আমরা তাহলে অ্যাবাউট আসটাকে এখানে নিয়ে যাই। যেটা জিনিস শো করতে চাইলাম অনেকটা, সেটা হলো আপনি যখন অ্যাবাউট আস পেজে আসতেছেন, তখন দেখেন এই যে এইখানে শো করাচ্ছে অ্যাবাউট 5, বাট আমরা কিন্তু অ্যাবাউট 5 লিখিনি, আমরা কি লিখছি, আমরা অ্যাবাউট আস লিখছি। সো এইটাকে অ্যাবাউট আস যদি আপনি বানাইতে চান, অথবা আপনার ইচ্ছা মতো যদি এখানে কোনো লেখা আপনি শো করাইতে চান, কোনো টেক্সটকে যদি আপনি শো করাইতে চান, তাহলে জাস্ট আপনাকে এখানে গিয়ার আইকনে ক্লিক দিতে হবে, এসইওর আন্ডারে যেতে হবে এবং এইখানে দেখেন অ্যাবাউট 5 লেখা আছে। আমি যদি এটাকে ব্ল্যাঙ্ক করে দিই, তাহলে আমার যেই পেজের নামটা আছে সেটা এখানে শো করাবে এবং এসইও টাইটেল বলে এটাকে, ঠিক আছে। আমি এখন এখানে শো করাইতে চাচ্ছি যে আমার বিষয়, তাহলে কিন্তু এটাই শো করাবে, ঠিক আছে। তো আমি এটাকে জাস্ট ব্ল্যাঙ্ক করে রেখে দিলাম, এখন সেভ দিলাম। এখন দেখেন উপরে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল অ্যাবাউট আস। তো এইভাবে এখান থেকে পেজ লেআউটস দিয়ে অ্যাড করতে পারবেন। শিডিউলিং পরে দেখব, ব্লগ এগুলো সব পরে দেখবো। আচ্ছা, আমি ফোল্ডারটা দেখাই। ফোল্ডার আপনি চাচ্ছেন যে সার্ভিসেস নামে একটা ফোল্ডার থাকবে এবং সেটার আন্ডারে আপনি আর দুইটা পেজ রাখবেন। ডেমো লেখা এখানে শো করাচ্ছে, এই যে দেখেন গিফটসের ডান পাশে ডেমো লেখা শো করাচ্ছে। ইটস মিন এটা আমরা যখন এই পেজটা, এই টেমপ্লেটটা যখন আমরা নিছি, সেই পেজগুলো অটোমেটিক্যালি ছিল, ওই কারণে এগুলোকে ডেমো শো করাচ্ছে। আপনি যদি এই পেজগুলোকে রিয়েল পেজ মেক করতে চান, জাস্ট এখানে গিয়ার আইকনে একটা ক্লিক দিবেন, এই পেজটা রিয়েল পেজ হয়ে যাবে। আচ্ছা, আমি এই তিনটাকে আন্ডারস্কোর বাম সাইডে রাখতেছি ড্রপ ডাউন হিসেবে। এখন যদি আমি সার্ভিসে হবার করি, আমরা দেখব এই তিনটা পেজ এখানে আসে গেছে। এইভাবেই আপনারা স্কোয়ারস্পেসে ড্রপ ডাউন ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদেরকে যেটা দেখতে হবে, আমরা পেজের আন্ডারে থাকি এবং লিঙ্কটা দেখাই। লিঙ্ক মানে হইলো আপনি মনে করেন যে এখানে আপনি চাচ্ছেন যে
গুগলে যখন মানুষ ক্লিক করবে, লাইক লার্ন মোর দিলাম, আমি চাচ্ছি মানুষ যখন লার্ন মোরে দিবে ক্লিক মেনুর আন্ডারে, তখন এখানে আপনারা এটা ইমেইলের সাথে লিঙ্ক করাইতে পারেন, ওয়েব অ্যাড্রেস মানে একটা এক্সটার্নাল কোনো ওয়েবসাইটে লিঙ্ক করাইতে পারেন, যে কোনো ফাইল শো করাইতে পারেন যে এই বাটনটাতে অথবা এই মেনুর আইটেমটাতে যখন ক্লিক হবে তখন একটা যে কোনো ফাইল আপনারা শো করাইতে যাচ্ছেন, লাইক এটা হইতে পারে একটা ইমেজ ফাইল, আপনারা একটা ইমেজ ফাইল ডাউনলোড করাইতে যাচ্ছেন, অথবা একটা পিডিএফ ফাইল অ্যাড করতে যাচ্ছেন। তারপরে এখানে হলো পেজ, পেজ মানে হলো আপনারা যখন এখানে মাউস একটা ক্লিক দিবেন তখন এখানে যে পেজগুলো আপনার ওয়েবসাইটে আছে এই পেজটাকে আপনারা রিইউজ করতে পারবেন অন্য কোনো নামে। এবং এইখানে হচ্ছে ফোন নাম্বার, আপনারা ফোন নাম্বারের সাথে এই মেনুর আইটেমটাকে লিঙ্ক করে দিতে পারবেন। তো আমি এক্সটার্নাল একটা ওয়েবসাইট দিলাম google.com, এবং এটা হলো ওপেন ইন এ নিউ ট্যাব HTML, এটাকে হচ্ছে টার্গেট আন্ডারস্কোর দিয়ে করে, এবং এইখানে হচ্ছে ওপেন ইন এ নিউ ট্যাব। আপনি যদি এটা যদি অন করে দেন তাহলে হচ্ছে এই অ্যাবাউট আসটাতে যখন মানুষ ক্লিক করবে তখন হচ্ছে না, এই লার্ন মোরটাতে যখন কেউ ক্লিক করবে তখন সেটা google.com-এ যাবে এবং অটোমেটিক্যালি একটা নিউ ট্যাব এখানে ওপেন হবে। আচ্ছা আমি নিউ ট্যাব বাদ দিয়ে দেখাই, ঠিক আছে, সেভ দিলাম, একটা লার্ন মোর মেনু আইটেম অ্যাড হয়ে গেল। আমি যখন এটাতে একটা ক্লিক দিব তখন সে সেম যে ট্যাব আছে এই ট্যাবেই google.com-এ চলে যাবে। এখন আমি যদি এটাকে ওপেন ইন এ নিউ ট্যাব করে দেই, আবার সেই গিয়ার আইকনে ক্লিক দেই, আবার এখানে গিয়ার আইকন, ওপেন ইন এ নিউ উইন্ডো, জাস্ট সেভ। এখন যদি আমি এই লার্ন মোডে ক্লিক দেই তাহলে দেখবো যে নতুন করে একটা ট্যাব নিয়ে এটা ওপেন হয়েছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ, পেজ লেআউট, ফোল্ডার, লিঙ্ক এগুলো সব দেখে নিলাম। এগুলো নিয়ে আমি পরে বিস্তারিত আলাপ করব। তারপরে হলো এটাই, তাহলে এরপরের টিউটোরিয়ালে নেক্সট স্টেপ যেগুলো আছে সেগুলো দেখাবো আপনাদেরকে। আমরা এরপরের টিউটোরিয়ালে দেখব ডিজাইনের আন্ডারে আমরা কী করতে পারবো, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।